আজকে তোমাদের সাথে আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষা প্রস্তুতি 2026 শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত প্রশ্ন নিয়ে। আজকে তোমাদের সাথে অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতির 40 মার্কের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করব। যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। অনেকেই বুঝতেছ না যে আসলে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কি কি ধরনের প্রশ্ন পড়ব এবং কি কি প্রশ্ন পড়ব সেই সম্পর্কে অনেকের ধারণা নেই। তোমরা যদি এই প্রশ্নগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবা যে কি কি ধরনের প্রশ্ন পড়তে হবে এবং এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া হয়েছে। এগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো কমন থাকবে। আমি ধারাবাহিকভাবে অর্ধবার্ষিক পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের যে প্রস্তুতিমূলক যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমাদের যে প্রস্তুতিমূলক প্রশ্নগুলো হচ্ছে বা আমরা পড়ছি তোমাদের জন্য, সেই প্রশ্নগুলো তোমাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করব। সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে তোমরা পেয়ে যাবা। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। চলো আজকে তোমাদের যে গণিত 40 মার্কের যে প্রস্তুতিমূলক প্রশ্নটি করেছি সেই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি বহু নির্বাচনী 5টি প্রশ্ন নিয়েছি প্রস্তুতিমূলক প্রশ্নে। এখানে দেখো নিচের সঠিক উত্তরগুলো খাতায় লেখা। এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তোমাদেরকে যেহেতু এই প্রশ্নগুলো প্র্যাকটিস করার জন্য দিচ্ছি তাই আমি আনসারগুলো বলবো না, তোমাদের সাথে শুধু প্রশ্নগুলো শেয়ার করব। তোমরা যারা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই প্রশ্নগুলো পারবা। যারা আমাকে প্রশ্নগুলো দেখা মাত্র তোমরা একটু আনসারগুলো দেখবা যে তোমাদের কি কমন পড়তেছে কিনা। এখানে দেখো 1 মিলিয়ন সমান কত, এখানে 4টি অপশন আছে, 4টির মধ্যে কিন্তু একটি সঠিক। আন্তর্জাতিক গণনা পদ্ধতি কয় ঘর পর পর কমা বসাতে হয়? সার্থক সংখ্যা 9 কোনটি? 5 মিলিয়ন কত লক্ষ? 1 মিলিয়ন সমান কত কোটি? এই ছিল 5টি এমসিকিউ। আমি 5টি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু এখানে নিয়েছি। এরপরে দেখো 2 নঙে নিয়েছি একটি অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 8 0 7 5 3 4 এই অঙ্কগুলো দ্বারা 6 অঙ্কের একবার বৃহত্তম অঙ্ক এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব। এরপর নিচের সংখ্যাগুলো কথায় লেখো। এই সংখ্যাগুলো কথায় লিখতে হবে বাংলায়। এখানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখানে আমি নিয়েছি। এরপর দেখো নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায়? এখানে 5টি বীজগণিতীয় রাশি আছে, এটার দ্বারা কি বোঝানো হয়? এরপর প্লাস মাইনাস গুণ ভাগ চিহ্নের সাহায্যে এখানে এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এরপরে আছে এ থেকে বি এর বিয়োগ ফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ, এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ, একটি সংখ্যার 6 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। এই ছিল তোমাদের 40 মার্কের যে আমি গণিত অর্ধবার্ষিক পরীক্ষার প্রস্তুতি হিসেবে যে প্রশ্নটি করেছি সেটি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবা এবং কমেন্টে তোমার মতামত জানাবা। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশন চলে যায়। আর প্রস্তুতিমূলক যে বিষয় প্রত্যেকটি বিষয়ের যে প্রশ্নগুলো আমরা করব সেই প্রশ্নগুলো তোমরা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে কিন্তু তোমরা পেয়ে যাবা। আর তোমাদের পরিচিত যারা আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবা, যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়। আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে অর্ধবার্ষিক পরীক্ষা হিসেবে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।